আমাদের পিতার বাড়ি কোথায়? জান্নাতে। পিতা মাতা যদি বাড়ি জান্নাতে হয়, কারো বাবা মা যদি মরে যায়, তাহলে বলেন তো পিতা মাতার সম্পত্তিতে সন্তানের অংশ থাকে কি না? তাহলে আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমাদের মায়ের বাড়ি জান্নাতে, সেই বাবা মা ইন্তেকাল করেছেন, তাহলে সন্তান হওয়ার কারণে সেখানে আমাদের অংশ আছে না নাই? যদি পিতা মাতা ইন্তেকাল করলে সেই সম্পত্তিতে বৈধ সন্তানের অংশ আছে, কিন্তু যদি কোনো অবৈধ সন্তান হন, তিনিও কি সেখানে অংশ পাবেন? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এখন জান্নাতে আমরা যেতে চাই, কিভাবে যাব? নীল আর্মস্ট্রং চাঁদে গেলে, দুনিয়ার বিজ্ঞানীদের কথাগুলো নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে গিয়ে মানার পর সিস্টেমেটিক ওয়েতে সফর শেষ করে আবারও এই পৃথিবীতে ফিরে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলেন। 1997 সালে আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন, জায়গাটার নাম হলো নাসা। এই নাসা থেকে বিজ্ঞানীরা পাঠায় দিল মঙ্গল গ্রহে। তারা যন্ত্র পাঠালো, পাথফাইন্ডার নামক যন্ত্র পাঠালো, সেখানে রোবট দিয়ে দিল। ওই বুদ্ধিমান রোবট গুলোকে জানায় দিল, তোমরা যদি আবার দুনিয়ায় ফিরে আসতে চাও, মঙ্গল গ্রহের মাটিতে গিয়া ওখানে তোমরা সীমার বাইরে যাবে না, সীমার ভিতর থেকে ফ্যাক্স করবে, ছবি পাঠাবে, আমরা পাবো, যোগাযোগ থাকবে, কমিউনিকেশন ঠিক থাকবে। যদি সীমার বাইরে যাও, তাহলে আর তোমাদেরকে আমরা ফিরে আনতে পারবো না, সীমার ভিতরে থাকবা। যদি পৃথিবীতে ফিরে আসতে চাও, দুনিয়া থেকে চাঁদে চলে গেল নীল আর্মস্ট্রং, দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে চাঁদ থেকে আবার দুনিয়ায় ফিরে আসলো। এরপরে মঙ্গল গ্রহে গেল নভোচারীরা, রোবট নামক নভোচারীরা। 1997 সালে আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন নাসা থেকে তারা চলে গেল, দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে মঙ্গল গ্রহ থেকে তারা আবার দুনিয়াতে ফিরে এলো। চাঁদ থেকে, মঙ্গল গ্রহ থেকে এই দুনিয়াতে ফিরে এলো দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে। এ কথা বলার কারণ হলো যে জান্নাতে আমার বাবা ছিলেন, মা ছিলেন, ওই জান্নাত থেকে যে আল্লাহ তাদেরকে জমিনে পাঠায় দিয়েছেন, আমরা তার সন্তান সন্ততি, এখন এই জমিনে বসবাস করছি। আল্লাহ জানায় দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা সীমা রেখা যাবে। কি রেখা? বলেন বলেন। সীমা রেখা যাবে। মঙ্গল গ্রহে যেমন সীমা রেখা দিয়েছিল দুনিয়ার বিজ্ঞানীরা, চাঁদে যেমন সীমা রেখা দিয়েছিল দুনিয়ার বিজ্ঞানীরা, আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়ে বললেন, আমার পক্ষ থেকে একটা সীমা রেখা যাবে। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তো, সেই সীমা রেখার নাম কি? ফামান তাবিয়া হুদায়া, এই সীমার মধ্যে যারা থাকবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহসানুন, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সন্ত্রাস, দুর্নীতি, সুদ, ঘুষ, নারী নির্যাতন, দুনিয়ার জিন্দেগিতে কোনো অভাব অনটনের ভয় থাকবে না, সুখের চিন্তা থাকবে না, কিয়ামতের দিন জাহান্নামের ভয় থাকবে না, জান্নাতের কোনো চিন্তা থাকবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, যে জান্নাত আমাদের বাবার বাড়ি, ওই জান্নাতে যেতে গেলে আওয়াজ দিয়ে বলেন তো, সেই সীমা রেখা মানার দরকার আছে না নাই? দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে চাঁদ আর মঙ্গল গ্রহ থেকে যদি আবার পৃথিবীতে ফিরে আসা সম্ভব হয়, তাহলে আমার আল্লাহর থিওরি মেনে জান্নাতে যাওয়া কি সম্ভব না অসম্ভব? যদি সম্ভব হয়, তাহলে
আদম আলাইহিস সালামের বৈধ সন্তানরাই জান্নাতে অংশ পাবে, সেখানে তাদের অংশ আছে। অবৈধ সন্তানেরা আল্লাহর জান্নাতে অংশ পাবে না। তাহলে আমাদের কি জানা দরকার নয় আদম আলাইহিস সালামের বৈধ সন্তান কারা? জানা দরকার আছে না নাই? এই দাউদপুরের রোড দিয়া একজন লোক কাল সকালে যাচ্ছে, হঠাৎ করে এক ছেলে দৌড় দিয়ে গিয়া অপরিচিত লোকটাকে আব্বা বলে ডাকলো। লোকটা মারা যাওয়ার পর এই বাবা ডাকার কারণে আপনারা বলেন তো এই ছেলেটা কি ওই লোকটার সম্পত্তিতে অংশ পাবে? হঠাৎ করে কাউকে বাবা ডেকে সম্পত্তিতে অংশ পাওয়া যায় না। সম্পত্তিতে অংশ পায় তারা ওই বাবার যারা বৈধ ছেলে মেয়ে সন্তান, তারা অংশ পায়। ওই লোকের বৈধ স্ত্রী যারা, তারা অংশ পায়, কিন্তু অবৈধ যারা তারা অংশ পাবে না। আদম আলাইহিস সালামের বৈধ সন্তানেরা আল্লাহর জান্নাতে অংশ পাবে, অবৈধ সন্তান যারা তারা অংশ পাবে না। এবার তো জানা দরকার আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার দরকার আছে না নাই? জান্নাতে অংশ পাওয়ার জন্য বৈধ সন্তান হওয়ার দরকার আছে না নাই? যদি থাকে বৈধ সন্তান হওয়া প্রয়োজন থাকে, তাহলে বৈধ সন্তান হওয়ার উপায় হলো চারটা। জোরে বলেন কয়টা? আওয়াজ নাই। চারটা উপায় অবলম্বন করে নারী পুরুষ নির্বিশেষে আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হয়ে জান্নাতের মেহমান আমরা হতে পারবো। এক নাম্বার, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য প্রথম যে কাজটা সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক নম্বরের উপায় হলো আমার আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ এবং বুঝে শুনে পড়া লাগবে। আচ্ছা, এইটা আপনারা করেন কে? হাত তুলতে বলতেছি না। সহি শুদ্ধ বিগত 1 বছরের ভিতরে বাড়িতে কোরআন আছে, অনেকে হাত দিয়ে ধরেন নাই। দোকানগুলোতে আজকে আড্ডা দিচ্ছেন, তাফসীর মাহফিল চলছে, মাহফিলে আসেন নাই। বাড়িতে কোরআন ছিল, হাত দিয়ে স্পর্শ করেন নাই, পড়েন নাই। আপনার বাবা এই কোরআন পড়তো, দাদা দাদি এই কোরআন পড়তো, মা এই কোরআন পড়তো, আপনি পড়ছেন না। দোকানে দোকানে রাস্তায় আড্ডা দিচ্ছেন, মাহফিলে আসছেন না। এবারে দলিল শুনুন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ায় বলবেন, আয় আমার রব, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো যারা আপনার এই কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল, বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, শোনে নাই, থাকে নাই। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা এই কিতাবটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী আজকে তাদের বিরুদ্ধে আপনার দরবারে, আল্লাহ আপনার দরবারে আমি অভিযোগ দায়ের করছি। আল্লাহর নবী যদি কিয়ামতের দিন কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, তাহলে বলেন কপালে দুঃখ আছে না নাই? আল্লাহ সেই অভিযোগ আমলে নেবেন না নেবেন না? আল্লাহর নবীর দরখাস্ত কবুল করবেন না করবেন না? আল্লাহ রাসূল বলবেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনার কোরআনের সাথে তারা তামাশা করেছিল। সুতরাং আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কোরআন আমাদেরকে সহি শুদ্ধ পড়তে হবে। দরকার আছে না ভাই? কারণ
এটা আল্লাহর পাঠানো চিঠি। আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া, যারা সেই হেদায়েত মানবে, এই হেদায়েতের ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সেই চিঠি মেসেজ যেটা পাঠালেন, সেই মেসেজের গুরুত্ব আমরা ফেলে এখন আমরা 14ই ফেব্রুয়ারির মেসেজের গুরুত্ব দিচ্ছি। কথা ঠিক কি না? কি মেসেজ আসলো এইটা পড়তেছি আমরা। চাঁপাইনবাবগঞ্জের ডিসি সাহেব তিনি যদি দাউদপুরের কোন গ্রামের সাধারণ একজন কৃষকের কাছে চিঠি লেখেন, একটা চিঠি যদি আসে, পিয়ন যদি ডিসি সাহেবের চিঠিটা দিয়া বলে যে এটা ডিসি সাহেবের চিঠি, এই চিঠি পাওয়ার পর লোকটা যখন কৃষক যখন চিঠিটা খুলল, উনি একটু একটু বাংলা পড়া জানেন কিন্তু ইংরেজি জানেন না। ডিসি সাহেবের চিঠিটা ইংরেজিতে লেখা। ও আল্লাহর বান্দা বান্দিরা, ডিসি সাহেবের চিঠি পাওয়ার পর ওই কৃষকের ঘুম হারাম হয়ে যাবে। কথা ঠিক কিনা? তিনি চিন্তা করবেন আমার কি বাড়ি ঘর নিলামে চলে গেল নাকি, জমা জমিগুলো চলে গেল নাকি, আমার মেয়েকে কি ডিসি সাহেব বিয়ে করতে চাচ্ছে কিনা। এই লোকটা এত পেরেশান হয়ে যাবে। বিকেল বেলা চিঠি পেয়েছে, ইংলিশ জানা লোকটা বাড়িতে নাই, পাশের গ্রামে থাকে, সারা রাত ঘুমাতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত ডিসি সাহেবের কাছে গিয়ে চিঠির মর্ম ওই কৃষক জেনে না নেবে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই কৃষকের কি মনের ভিতরে শান্তি থাকবে? একজন ডিসি সাহেবের চিঠির অর্থ জানার জন্য আমাদের কত পেরেশানি, অথচ ডিসির যিনি স্রষ্টা, মহাডিসির যিনি স্রষ্টা, সেই আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন। সেই কোরআন বছরেও একদিন খুলে দেখি না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য আমার আল্লাহর পাঠানো চিঠি পড়ার দরকার আছে না নাই? নারী পুরুষ নির্বিশেষে এটা আপনি পড়বেন। কেন পড়বেন? এটা যদি আপনি না পড়েন, কিয়ামতের দিন এই কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে। কোরআন বলবে, কোরআনের পক্ষের লোকগুলোর ব্যাপারে বলবে ইশফিনি, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো। কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ লোকটাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নিয়ত করেন আমি কোরআন পড়ব, হায়াতে কুলায় নাই, রাত্রে যদি আপনি মারা যান, আপনার লাশটা কালকে যখন কবরে রাখা হবে, বড়ই পানি দিয়া, নিম পাতার পানি দিয়ে, নিম পাতা দিয়ে পানি গরম করে ওই পানিতে গোসল দেওয়ার পর আপনাকে কাফন পরাবে। আহারে, আপন জনেরা কাঁদবে, তাদেরকে আর দেখতেও পাবো না। এখন আপনাকে জানাজা শেষ করে কবরে রেখে আসবে, মুনকির নকির আসবে আপনার সওয়াল জবাবের জন্য। যেই না মুনকির নকির ঢুকবে, মুনকির নকির মাথার দিক থেকে কবরে ঢোকে। কোন দিক থেকে? মাথার দিক থেকে যখন ঢুকতে ধরবে, কবর থেকে আওয়াজ আসবে লা তাদখুলা, তোমরা দুই ফেরেশতা কবরে ঢুকতে পারবা না। এই কথা শোনার পর মুনকির নকির প্রশ্ন করবে মান আনতা, তুমি কে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে, বলবে আমি কোরআন। এবারে মুনকির নকির বলবে তুমি এখানে কেন? কোরআন বলবে গতকালকের মাহফিলে গিয়া, দাউদপুরের মাহফিলে গিয়া আল্লাহর এই বান্দা বান্দি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরেছে, তারা কোরআন পড়বে, কিন্তু হায়াতে কুলায় নাই, রাত্রি বেলা ইন্তেকাল করেছে। এই লোকটা কোরআনের সপক্ষ অবলম্বন করার কারণে আমি লোকটার কবর পর্যন্ত এসেছি। লোকটা এখন ঘুমাচ্ছে, যতক্ষণ ঘুমাবে আমি তাকে ডিস্টার্ব করতে দেব না, ফেরেশতাদেরকে ঢুকতে দেবে না। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বে কারীম, এই কবরে তো ঢুকতে পারছি না, কোরআন প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আল্লাহ বলবেন রিটার্ন ব্যাক করো,
চলে আসো। ওই কবরে সে ঘুমাবে, লোকটার কিসমতে আমি এই লিখে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত লোকটা ঘুমাবে, আর কোনো ডিস্টার্ব করা হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, সিদ্ধান্ত নেন তো আজ কালকে থেকে কি আমরা কোরআন পড়ার নিয়ত করতে পারি? যদি কেউ পড়তে না পারে, মাত্র 24 ঘন্টায় কোরআন শেখা যায়। তালিমুল কোরআনের মাধ্যমে কোরআন শিখতে পারবেন 24 ঘন্টায়। মাত্র 24 ঘন্টায় কোরআন শেখানোর ব্যবস্থা আছে। জনাব হযরত মাওলানা তৈমুর রহমান ভাই, আমার প্রিয় ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তালিমুল কোরআনের মাধ্যমে, তালিমুল কোরআন বিভাগের মাধ্যমে আপনাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করা হবে। সামনে রমজান মাস, 24 দিনে 24টা ঘন্টা সময় যদি ব্যয় করতে পারেন, সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন। এমন সুবিধা থাকার পরেও কোরআন যদি না শেখেন, বলেন তো এই কোরআন কি আমাদের সপক্ষে সাক্ষী দেবে? আর আল্লাহর চিঠি যদি, মেসেজই যদি আমরা না পড়ি, তাহলে আমরা কি আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হইতে পারবো? এক নাম্বার, আমাদেরকে কোরআন পড়তে হবে। 2 নাম্বার, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান যদি আমরা হতে যাই, জান্নাত যদি চাই, জান্নাতে যেতে যদি চাই, যেমনটি আমরা হাত তুলেছি, জান্নাতে যদি যেতে চাই, ও আল্লাহর বান্দা বান্দিরা, 2 নম্বরের কাজ সেটা করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, উল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয়ই তারা সমান না। তার মানে হলো 2 নম্বরের কাজ হলো আল্লাহর কোরআনটা আমাদের বুঝতে হবে। শুধু পড়লেই হবে না, বোঝার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন না বোঝার কারণে আমাদের দেশের মানুষগুলো শুধু নামাজটাকে ইসলাম মনে করছে। আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য 2 নম্বরের কাজ কোরআন বুঝতে হবে। আপনি ফিজিক্স বোঝেন, কেমিস্ট্রি বোঝেন, বায়োলজি বোঝেন, ম্যাথমেটিক্স বোঝেন, ফিলোসফি বোঝেন, বাংলা ইংরেজি বোঝেন, নেতা নেত্রীর গুণকীর্তন বোঝেন, কিন্তু আপনি আমার আল্লাহর কোরআন বোঝেন না। আমার আল্লাহকে নিয়ে 10 মিনিট কথা বলতে পারেন না। আপনি রাসূলকে নিয়ে 10 মিনিট কথা বলতে পারেন না। আপনার শিক্ষার 4 আনার মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বুঝতে হবে আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য। আর বৈধ সন্তান না হলে জান্নাতে অংশ নেই। এই জন্য আমরা যদি বুঝতে পারতাম, তাহলে শুধু নামাজকে ইসলাম মনে করতাম না। নামাজ বিশ্বনবী পড়েছেন 11 বছর কয়েক মাস। মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে 51 বছর কয়েক মাসে। 63 বছর তিনি জীবিত ছিলেন। 11 বছর কয়েক মাস তিনি সালাত আদায় করেছেন। তার মধ্যে জীবনের 17 ওয়াক্ত ফরজ সালাত তিনি এই কোরআনের সমাজ কায়েমের জন্য কাজা করেছেন। 17 ওয়াক্ত ফরজ সালাত। তার মধ্যে শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিনে আল্লাহর নবী 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছেন। নামাজের সময় হয়েছে, রওনা করেছেন। জিবরিল আমিন এসে বলেন, কই যান? আল্লাহর রাসূল বলেন, নামাজে যাচ্ছি। জিবরিল আমিন বলেন, থামেন, এখন আপনি যুদ্ধের ময়দানে। এখন যদি আপনি নামাজে যান, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা ঘিরে ফেলে আপনাকে, কোরআনকে, ইসলামকে জমিন থেকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে। কাজেই কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করা লাগবে না। আপনি কাফেরদের মোকাবেলা করতে থাকুন, যুদ্ধের ময়দানে লড়াকুর সৈনিকের ভূমিকা পালন করুন। শুধু খন্দকের যুদ্ধের দিনেই বিশ্বনবী 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে তিনি কোরআনের সমাজের জন্য। কয় ওয়াক্ত ভাই খন্দকে? কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। এই কথার অর্থ এই না যে রাসূল যেহেতু 11 বছর কয়েক মাস নামাজ পড়েছে আমরাও পড়বো না, এই জন্য শুরু করি না, আমরা এখন পরে করব, এটা মনে করেছেন নাকি আপনারা? আমি আগেই বলেছি, সিজদা না দেওয়া শয়তানের 1 নম্বরের কাজ। আমি সকলকে অনুরোধ করব,
নামাজ যেন কেউ মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। একটা বর্ণনা এসেছে সে কাফের হয়ে গেল। এই জন্য নামাজ পড়ার যেমন আমাদের দরকার, শুধুমাত্র নামাজটাকেই মানুষ ইসলাম মনে করা শুরু করে দিয়েছে। এমন অনেক নামাজি আছে যারা সুদের উপর টাকাও লাগায়। অবশ্য বড় দাউদপুরে সুদ নাই এটা আমি জানি, না 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 এদিকে নাই, এদিকে নাই, আমি অন্য জায়গার কথা বলছি। সুদ আছে না নাই? অবস্থা দেখেন কিরকম। মা বোনেরা ভালো করে শোনেন, ভাইরা শোনেন। মান আকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে 1 টাকা সুদ খাইলো 36 বার, 36 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। 1000 টাকা সুদ খাইলো 36,000 বার জেনার গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। মাত্র 1000 টাকা সুদের কারণে 36,000 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। সেই সুদখোর ব্যক্তিও তিনি মনে করেন সুদ কোনো পাপ না, সুদও খায় নামাজও পড়ে। সুদের ছোট গুনাহ নিজের মায়ের সাথে বাসর উদযাপনের গুনাহ, বেবিচারের গুনাহ, আর বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার গুনাহ। এরকম একটা অপরাধের সাথে জড়িত থাকে, নামাজ পড়ে আর মনে করে আমি ইসলাম মেনে চলছি। আমার দেশের মানুষ শুধু নামাজটাকে ইসলাম মনে করে। নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কিন্তু শুধু নামাজ কি ইসলাম? সম্মানিত ভাইয়েরা, কোরআন যদি মানুষ বুঝতো, শুধু নামাজটাকে ইসলাম মনে করত না, আর নামাজটাকেই যদি ইসলাম মনে করত, তাহলে নামাজ থেকে শিক্ষা নিত 4টা। কয়টা? 1, সব দিক থেকে মুখ ফিরায়া, মুখ ফেরাবে কার দিকে? আল্লাহর দিকে। 2, গন্ডগোল বাদ দিয়া সবাই মিলে এক হয়ে ইবাদত করবে কার? নামাজকে যদি ইসলাম মনেই করত, তাহলে জানাজার নামাজের সময় সবাই এক কাতারে দাঁড়ায়, ঈদের নামাজের সময় সবাই এক কাতারে দাঁড়ায়, জুমার নামাজের সময় এক কাতারে দাঁড়ায়, সামনে তারাবির সময় এক কাতারে দাঁড়াবে, সব লোক এক কাতারে দাঁড়াবে। গোলামি করবে কার? কিন্তু ওই মসজিদ থেকে বের হয়ে তারা আবার আলাদা আলাদা হয়ে যাবে। কেউ তরমুজ পার্টি হবে, কেউ নারিকেল পার্টি হবে, কেউ তাল পার্টি হবে, কেউ বেল পার্টি হবে, কেউ ঈগল হবে, কেউ টেরাক হবে, কেউ তৃণমূল হবে, কেউ হাইব্রিড হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরা আবার আলাদা আলাদা হয়ে যাবে। নামাজ বলতেছে এক হও, আবার হুজুরেরা কয়েক গ্রুপ হবে, আহলে হাদিসেরা 3 গ্রুপ হবে। এক গ্রুপ দোয়া করবে, আরেক গ্রুপ দোয়া করবে না, আরেক গ্রুপ তারা একেবারে কঠোর। 3টে গ্রুপ তারা। হেফাজতে ইসলাম 2 গ্রুপ, তাবলীগ জামাত 2 গ্রুপ, ইসলামী ঐক্য জোট 4 গ্রুপ। এমনি করে করে গ্রুপে গ্রুপে ভাগ। আবার কওমি এক গ্রুপ, আলিয়া গ্রুপ, কেউ দললিন, কেউ জললিন। গত পরশুদিন ইসরায়েলের নারী পুরুষগুলোকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে দীর্ঘদিন থেকে। গত পরশুদিন পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধরনের সহযোগিতা ইসরায়েলে পাঠানো তারা বন্ধ করে দিয়েছে। কঠিন অবস্থা ইসরায়েলের মুসলমানেরা। তখন আমার দেশের মুসলমানেরা গন্ডগোল করে, হাত কি বুকে বাঁধবো নাকি নাভিতে, এই নিয়ে গন্ডগোল করে মাথা ফাটায়, মসজিদ আলাদা করে। এমন টুপিওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? যখন হাত বাঁধা নিয়ে গন্ডগোল করতেছেন, আপনারাই ফতোয়া দেন তো ভাই, যার হাত নাই বলে, যার হাত নাই সে কোথায় বাঁধবে? তার কি নামাজ হবে না? আজকে হাত বাঁধা নিয়ে গন্ডগোল, আমিন জোরে বলা আসতে বলা নিয়ে গন্ডগোল। আর যৌতুকের জন্য নারীদেরকে নির্যাতন করা হয়, শারীরিক মানসিক
নির্যাতন করা হয়। পুরুষের কারণে নারীদের কন্যা সন্তান হয়। কন্যা সন্তানের জন্য নারীরা মোটেও দায়ী না। এক্স আর ওয়াই মিলে এক্স এক্স যদি হয় পুরুষ সন্তান ছেলে সন্তান, এক্স আর ওয়াই যদি হয় তাহলে মেয়ে সন্তান। নারীদের সব সময় এক্স। পুরুষের এক্স জমা করতে পারলে ছেলে সন্তান, ওয়াই জমা করলে হয় মেয়ে সন্তান, কন্যা সন্তান। মেয়ে সন্তানের জন্য পুরুষ দায়ী, নারীরা নয়। অথচ কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে অনেক মা বোনদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে। মা বোনদেরকে সম্পদ দিতে চায় না, মহারানা দিতে চায় না, ভাইয়েরা বোনদেরকে অংশ দিতে চায় না। সম্মানিত ভাইয়েরা, এই চলছে হলো অবস্থা। শুধুমাত্র যদি নামাজটাকে ইসলাম মনে করা হয় তাহলে নামাজ বলে দিয়েছে দলাদলি কমাও, ঐক্যবদ্ধ হও। সেই ঐক্যবদ্ধ আমরা জানাজায় হতে পারলাম, জুমার দিনে হতে পারলাম, ঈদের নামাজে হতে পারলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারলাম না। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? সব তলাদলি বাদ দিয়ে কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে দেখান দেখি, কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, হাত তামান। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করুন, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য 2 নম্বরে আল্লাহর কোরআন বুঝতে হবে। আমরা যদি কোরআন বুঝতাম শুধু নামাজকে ইসলাম মনে করতাম না। আর যদি নামাজকে ইসলাম মনে করি, সেই নামাজের প্রথম শিক্ষা সব দিক থেকে মুখ ফিরে আল্লাহর দিকে মুখ করা। মানুষের তৈরি করা কোন মতাদর্শের পিছনে আমি নাই, আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। এটা হবে হলো কথা, মুখ ফিরাবো আল্লাহর দিকে। 2, দলাদলি বন্ধ। কে ফরজ নামাজের পরে দোয়া করে করুক, কে করে না না করুক, কে বুকে হাত বাঁধে বাঁধুক, কে বাঁধে না না বাঁধুক, কে আমিন জোরে বলে বলুক, কে না আস্তে বলে বলুক, ওই সব বিষয় এখন নয়। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। কথা ঠিক কিনা? ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র করা হচ্ছে। আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করা হচ্ছে। কারাগারের ভিতরে আলেমরা শহীদ হয়ে যাচ্ছে। অথচ আপনি আছেন হাত বাঁধা নিয়ে ব্যস্ত, আপনি আছেন আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে ব্যস্ত। আলেম ওলামারা কারাগারে। গোটা পৃথিবীতে এক আব্বাস মাদানী আলজেরিয়ার কারাগারে 42 বছর থেকে আছে। আহা, পৃথিবীতে হাতে গোনা 10 জন আলেমের ভিতরে, জীবিত আলেমের ভিতরে, তার মধ্যে আব্বাস মাদানীর নাম একটা নাম। 42টি বছর ধরে আলজেরিয়ার কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছে। আপনি ফতোয়া নিয়ে ব্যস্ত, কোথায় হাত বাঁধবেন তা নিয়ে ব্যস্ত। মূলত এই জাতীয় ফতোয়াবাজি করে যারা উম্মাহকে টুকরো টুকরো করতে চায়, আলাদা করতে চায়, এরা দালাল হিসেবে, ইহুদিদের দালাল হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দিন কায়েমের আন্দোলনকে নষ্ট করে দেওয়ার পায়তারা করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নামাজকে যদি আপনি ইসলাম মনে করেন, নামাজের 3 নম্বরের শিক্ষা হলো ইমাম বানাতে হবে কয়জন? কয়জন? ইমাম মানে কি? নেতা। সেই নেতা বানাতে গিয়ে টুপি দেখলেন, দাড়ি দেখলেন, পাঞ্জাবি দেখলেন, রুমাল দেখলেন, জুব্বা দেখলেন, পাগড়ি দেখলেন, বাড়ির স্ত্রী পর্দা করে কিনা সেটা দেখলেন, চাল চলন আচার ব্যবহার লেনদেন এত কিছু দেখে একজন ইমাম বানালেন। মাত্র 1 ঘন্টার ইমামতি করার জন্য, আর 5 বছরের জন্য একটা ইউনিয়নের ইমামতি করবে, একটা ওয়ার্ডের ইমামতি করবে, একটা উপজেলার ইমামতি করবে, একটা সংসদীয় আসনের ইমামতি করবে। এগুলোকে দেখার জন্য কি করেছি আমরা, কি করেছি আমরা, সেটা কোরআনের মধ্যে আছে। বলবো না? থাক, আমাদের রংপুরের কোরআনে আছে। কোথাকার? রংপুরের কোরআনে আছে। এদিকে যদি থাকে দেখবেন, না থাকলে নাই, দেখবেন। সূরা নিসা। কোন সূরা? 85 নম্বর আয়াত। কি আছে এই আয়াতের ভিতরে? অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম, অমাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা।
যে ব্যক্তি কোন সৎ ভালো মানুষকে সুপারিশ করবে, ভোট দেবে, রায় দেবে, মতামত দেবে, সিল মারবে, অমাইয়াসফা শাফাআতান হাসানাতান, যদি কোনো ব্যক্তি ভালো লোকের ব্যাপারে সুপারিশ করে, মতামত দেয়, সিল মারে, রায় দেয়, ভোট দেয়, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হওয়ার পর চেয়ারে বসলে এই 5 বছরে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের অংশ, সওয়াবের অংশ ভোটদাতার আমলনামায় আল্লাহ দান করবেন। আস্তে সুবহানাল্লাহ বলেন। ভোটের চা না খাইলে কি আর আওয়াজ বাড়ে? আস্তে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ভালো লোকের ব্যাপারে মতামত দিলে, রায় দিলে, ভোট দিলে, সিল মারলে ওই ভালো লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে ভোটদাতার আমলনামায় তার সওয়াবের অংশ যাবে। এবারে দেখেন, অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি নিকৃষ্ট কোন লোক, সাইয়্যা মানে খারাপ, খারাপ কোন লোক, চরিত্রহীন, লম্পট, জেনাকার, মদখোর, হাইজাকার, লুটেরা, দুর্নীতিবাজ, এই জাতীয় লোককে ভোট দিয়ে, রায় দিয়ে, মতামত দিয়ে, সুপারিশ করে, সিল মেরে নির্বাচিত করবে, চেয়ারে বসার পর 5 বছরে যত পাপের কাজ করবে সেই পাপের অংশ ভোটদাতার আমলনামায় চলে যাবে। সূরা নিসা 85 নম্বর আয়াত, রংপুরের কোরআন। সম্মানিত ভাইরা, তো আপনি যদি সেই রকম ভালো মানের কাউকে না পান, ভালো লোক না পান, তাহলে ভোট সেন্টার থেকে 3.5 কিলোমিটার দূরে থাকেন। আর যদি পান তাহলে ভোট দিতে যাওয়া ওয়াজিব। সামান্য টাকার জন্য, বিড়ির জন্য, একটু সুযোগ সুবিধার জন্য চরিত্রহীন কোন লোককে রায় দিয়া তার পাপের দায় দায়িত্ব আপনি নেবেন। জীবনে কতগুলো ভালো কাজ করছেন যে তার পাপের বোঝা কাঁধে নেওয়ার পরে কিয়ামতের দিন ভালো আশা করতে পারেন? পাগলও নিজের ভালোটা বোঝে, পাগলও নিজের ভালোটা বোঝে, কিন্তু আমরা বুঝি না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে নামাজের 3 নম্বরের শিক্ষা। নেতা বানাতে হবে কয়জন? সেই নেতা কি নেতা হবেন? চরিত্রবান নেতা। নামাজের 4 নম্বরের শিক্ষা, সেই নেতার আনুগত্য করতে হবে। ইমাম সাহেব রুকুতে গেলে আমরা কোথায় যাব? না ডাইরেক্ট সিজদায় যাব? ইমামের আনুগত্য করতে হবে। এই নামাজের শিক্ষা 4টা। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজের মানুষ নামাজকে ইসলাম মনে করে। যদি কোরআন বুঝতো শুধু নামাজকে ইসলাম মনে করতো না। আর যদিও নামাজকে ইসলাম মনে করে, নামাজের শিক্ষাকে কাজে লাগায় না। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আমার দেশের মানুষ রোজাকে ইসলাম মনে করে। এই যে সামনে আগামী মাসের কয় তারিখে আসতেছে? চাঁদ দেখা গেলে 12 তারিখে আসতেছে না? এই যে রমজান আসতেছে, র মিম দোয়া আলিফ নূন, রমাদান। অক্ষর কয়টা? হাতের দিকে তাকায় নকল করে বলেন, অটো পাসের মতো বলেন। কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, রমজান বানান করতে গেলে অক্ষর কয়টা? কখনো কি চিন্তা করেছেন এই 5টা অক্ষর কি? 1 র, রতে রেদওয়ানুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা ওই লোকটার উপরে রাজি খুশি থাকবেন। কেমন রাজি খুশি? আল্লাহ নিজে কখনোই কোনোদিন কোনো কিছু খান না। রমজানের রোজাদারেরাও সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খায় না। আল্লাহকে দেখা যায় না। রোজা এমন একটা ইবাদত, এটাও দেখা যায় না। আল্লাহর সিফতের সাথে মিল থাকার কারণে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি আনা আজিজি বিহি, রোজা আমার, এর পুরস্কারটা আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রতে রিদওয়ানুল্লাহ। 2 নম্বরে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, আত্মসমালোচনার সাথে যে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সগীরা গুনাহগুলোকে maaf করে দেবেন।
আচ্ছা, মিমতে মাগফিরাতুল্লাহ। এরপরে দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকবে ওই লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। কেউ যদি ঈমানের সাথে রমজান মাসে মারা যায় অথবা রোজার হালতে মারা যায়, এই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরত বহন করবে। এর নাম জিম্মাতুল্লাহ। তারপরে আছে আলিফ, আলিফতে উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা। কি তা? ছোট্ট ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়ে, যেগুলো বাচ্চা চলাফেরা করে হামাগুড়ি দেয়, এই বাচ্চাটা পেশাব করার পর নিজের পেশাবের মধ্যে নিজেই হাত লেপটে যায়, পায়খানার মধ্যে হাত লাগায়, এই হাত এই পা পরিষ্কার করার পর ওই বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার বাবা মা ভাই বোন তারা আদর করে ওই বাচ্চার হাতে পায়ে আদর করে চুমু দেয়। কথা বলেন তো ঠিক কিনা? একটু আগেই যে পেশাব পায়খানার মধ্যে এই বাচ্চা জড়িয়ে ছিল, এটা আর মনে থাকে না। কেন থাকে না? মহব্বতের কারণে, প্রিয়তার কারণে, ভালোবাসার কারণে এইটা মনে থাকে না। সে ওই পায়খানা আর পেশাব লাগা হাতে পায়ে আদর করতে থাকে, চুমু দেয়। এটা যেমন দেয় মানুষ পায়খানার কথা ভুলে যায় মহব্বতের কারণে, ঠিক তেমনি উলফাতুল্লাহ আল্লাহর প্রেম নৈকট্য হলো কেমন? সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুমে একজন বান্দা সিয়াম পালন করার পর মুখের মধ্যে গ্যাস জনিত যে ভ্যাপসা দুর্গন্ধ হয়, আল্লাহ বলেন রোজাদারের মুখের দুর্গন্ধটাও আমার কাছে দুর্গন্ধ না, এটাও মেশক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। এই জন্য উলফাতুল্লাহ আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য। শেষে আছে নুন, নুনতে নিয়ামতুল্লাহ। তার মানে হলো যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাইয়ান নামক একটা জান্নাত, নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাত ওই রোজাদারের জন্য বরাদ্দ দিবেন। র, মিম, দোয়া, আলিফ, নু, এই পাঁচটা অক্ষরের মধ্যে কতগুলো কথা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার দেশের মানুষ রোজাকে ইসলাম মনে করে। সামনে দেখবেন রমজান মাসে মোটামুটি নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা কিন্তু সবাই করার চেষ্টা করবে। আচ্ছা ভাই, বাড়িতে খানা পিনা না থাকার কারণে কি আপনি রোজা করছেন? বলেন তো, খানা পিনা নাই তা আপনি রোজা করছেন কেন? যে আল্লাহর হুকুম পালন করছেন আপনি, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল স্ত্রী, হালাল খাবার, এগুলো থেকে আপনি বিরত আছেন, সেই আল্লাহ কি কোরআনে শুধু নামাজের কথাই বলছেন, রোজার কথাই বলছেন? তাহলে সেই আল্লাহ তো কোরআনের মধ্যে দিন কায়েমের কথা বলছেন। 17ই রমজান 16টা রোজা করার পরে 17ই রমজান বদরের যুদ্ধের দিনে বিশ্বনবী সাহাবীদের সামনে দাঁড়ালেন। উনজুর ইলাই, এদিকে তাকাও। সাহাবীরা তাকালেন। আল্লাহর নবী যোহরের পরে আসরের আগে দিনের বেলা পানির পেয়ালা নিয়ে পানিগুলো পান করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা ভাঙ্গার ওহী কি নাজিল হইল? আল্লাহর নবী বললেন, না, রোজা ভাঙ্গার ওহী নাজিল হয় নাই। তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। একটু পরেই 1000 কাফির সৈন্যের বিরুদ্ধে বদরের ময়দানে 313 জনকে লড়তে হবে। আজকে যারা রোজা ছেড়ে দেবে তারাই আল্লাহর কাছে প্রিয়তায় পরিণত হবে, প্রিয় পাত্রে পরিণত হবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য রোজা ছেড়ে দিয়ে খেয়ে শক্তি অর্জন করে ময়দানে নেমে পড়ো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার দেশের মানুষ রোজাটাকে ইসলাম মনে করে, কিন্তু সেই রোজা 17ই রমজানে বাদ দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বদরের যুদ্ধ করেছেন, এটা তার পছন্দ হয় না। অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করাটা তার পছন্দ হয় না। এগুলো কথা আপনি জানবেন তখন, আল্লাহর কোরআন বুঝে শুনে পড়বেন যখন, আল্লাহর কোরআন বুঝে শুনে পড়বেন যখন, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হবেন তখন, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হবেন যখন, তখনই আল্লাহর জান্নাতে আপনার অংশ আছে, তখনই আপনি যাওয়ার আশা করতে পারেন। 1 নম্বরে কোরআন পড়া, 2 নম্বরে বুঝে শুনে পড়া, আর দুইটা থাক নাকি? 3 নাম্বার, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য 3 নম্বরের যেটা উপায় সেটা হলো আল্লাহর কোরআন শুধু পড়লে হবে না, আল্লাহর কোরআন বুঝলে হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কোরআন মানার দরকার। আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? তাফসীর মাহফিল গুলোতে কোরআন আছে, মসজিদ গুলোতে কোরআন আছে, মাদ্রাসা গুলোতে কোরআন আছে, হাফেজদের সিনায় কোরআন আছে। এরপরে ওই
আমাদের সকলের বাড়িতে কোরআন আছে, বাড়িগুলোর রুমগুলো যদি কোরআন দিয়ে ভর্তি হয়ে যায়, আর মসজিদের ফাঁকা জায়গাগুলো কোরআন দিয়ে যদি ভর্তি হয়ে যায়, মাদ্রাসার রুমগুলো ফাঁকা জায়গাগুলো যদি কোরআন দিয়ে ভর্তি হয়ে যায়, তাফসীর মাহফিল যদি প্রতিদিন হয়, 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদগুলোতে তাফসীর হয়, আল্লাহর কসম করে বলে গেলাম, তাম দুনিয়া থেকে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই কাগজের পাতার ভিতরে লেখা আল্লাহর কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো কাগজের পাতা থেকে যতক্ষণ পর্যন্ত আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল না হবে, ততক্ষণ পর্যন্ত তামাম দুনিয়া থেকে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন এই কাগজটার রং কি বলেন দেখি সাহস করে। এই কাগজের এই পৃষ্ঠায় যদি আমি লিখি আগুন, আর এক পৃষ্ঠায় যদি লিখি পানি, এই কাগজটা আমি যদি বাড়িতে নিয়ে গিয়া ওয়ারড্রপের মধ্যে রেখে দেই, বলেন তো এটা আগুনে কি পুড়বে, পানিতে কি ভিজবে? ততক্ষণ পর্যন্ত আগুনে পুড়বে না। যদিও কাগজে আগুন লেখা আছে কিন্তু পুড়বে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি পানিতে দিয়ে আগুনে দিয়ে প্র্যাকটিক্যাল না করব। ভিজবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি এই কাগজটাকে পানিতে দিয়ে প্র্যাকটিক্যাল না করব। কাগজের মধ্যে আগুন পানি লেখা থাকলে এটা পড়েও না, এটা ভেজেও না, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল করা না হয় পুড়বেও না, ভিজবেও না। ঠিক তেমনি আল্লাহর কোরআনের কাগজের মধ্যে আল্লাহর কথাগুলো লেখা আছে, এটা যদি কিয়ামত পর্যন্ত কাগজের পাতায় থাকে, প্রত্যেক দিন যদি তাফসীর মাহফিল হয়, প্রতি ওয়াক্তে যদি তাফসীর হয়, মসজিদে যদি কোরআন থাকে, মাদ্রাসায় যদি কোরআন থাকে, বাড়িতে যদি কোরআন থাকে, হাফেজদের সিনায় যদি কোরআন থাকে, কাগজের পাতা থেকে কোরআনের আয়াত যদি আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা না হয়, বিশ্বাস করেন ভাইরা, সমাজের চিত্র বদল হবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমল করার দরকার আমাদের আছে না নাই? আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য আল্লাহর কোরআন আমাদেরকে আমল করতে হবে, করার দরকার কি আছে? আচ্ছা, এই যে আমার মা বোনেরা এখানে আসছেন, আলোচনা শুনতেছেন, আচ্ছা বলেন তো ভাইরা, আপনাদের এলাকায় ওই যে ফকির যদি ভিক্ষা করে, হাত পা নাই ভিক্ষা করতেছে, একটু বাটি থালা বাটি নিয়ে ভিক্ষা করতেছে, গড়াগড়ি দিয়ে, হাত পা নাই উঠতে পারে না, গড়াগড়ি করা, এরকম ফকির কি আপনারা জিন্দেগিতে দেখেছেন? আচ্ছা, 3 জন ফকির ভিক্ষা করতেছে, ভিক্ষা করতে করতে গিয়ে বলতেছে, এই যে বাবা জানমালের সদকা দিয়া জাহান বাবা গো, পিছনের 2 জন বলতেছে ওরে আল্লাহ, এইভাবে করে বাটি আগায় আর ভিক্ষা করে। আপনারা বলেন তো এই ফকিরদের উদ্দেশ্য কি গজল বলা না ভিক্ষা করা? কথা কি বুঝতেছেন? আপনারা কথা বলেন না কেন? কি করা? ফকিরদের উদ্দেশ্য কি গজল বলা না ভিক্ষা করা? আচ্ছা, তাহলে গজল এক, উদ্দেশ্য এক। গজল বলতেছে, গজল বলা উদ্দেশ্য না, ভিক্ষা উদ্দেশ্য। সাপের খেলা দেখেছেন কখনো? আমি দেখেছি আমাদের এলাকা, আমি যখন ছোট, ক্লাস 1 সেকেন্ড ইয়ার কি ক্লাস 2 এ পড়ি। ক্লাস 1 সেকেন্ড ইয়ার দুটো 1 আছে না, ছোট 1 বড় 1, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। তাই আমি হয় বড় 1 না হলে 2 তে পড়ি। তা আমি সাপের খেলা দেখতে গেছি, গাছের সাথে একটা সুতা এমনি করে দিয়ে বলতেছে, ওখানে কি? আটকে গেলাম, কি ব্যাপার, ওখানে কেউ নাই, ডাকে কাকে? এরপরে বলতেছে, ভাইরা আজকে যে সাপ এনেছি, এই সাপ, এটার মোষ আছে, মোষওয়ালা সাপ আজকে এনেছে, আপনাদেরকে আজকে মোষওয়ালা সাপ দেখাবো। লোকজন জমায়েত হইল, কিন্তু কিছুক্ষণ পরে সে মলম বিক্রি করা শুরু করলো। আচ্ছা, সবাই মলম নিয়ে চলে গেল, আমি তো মলম কিনবো না। আমি দাঁড়ায় আছি যে ভাই ওই মোষওয়ালা সাপটা একটু দেখা, সাপের মোষ হলে কেমন দেখায় একটু দেখি।
তখন আমাকে বলছে বাড়ি কোথায়, আমি বললাম এখানে। তো বলছে যে সাপের কখনো মোষ হয়? তাই বললাম আপনি যে বললেন ওটা ওটা বলতে হয় তাই বললাম, তাছাড়া তো লোক থাকবে না, তুমি ছোট মানুষ যাও, সাপের কোনো মোষ নাই। তো সম্মানিত ভাইরা, এই লোকটা যে বক্তব্য দিল, বলেন তো তার কি উদ্দেশ্য মোষওয়ালা সাপ দেখানো নাকি মলম বিক্রি করা? আচ্ছা, তাহলে উদ্দেশ্য এক, বক্তব্য আর এক, কথা বলেন ঠিক কিনা? এই কথা কেন বললাম? বললাম এই জন্য, আমাদের দেশের যে মা বোনেরা, মা বোনদের বিরোধিতা আমি করতেছি না, মারা নবী হন নাই কিন্তু নবীদের মা হয়েছেন। মারা হলেন আমল কবুলের একটা উৎকৃষ্ট জায়গা। কি রকম? মহিলারা হালাল খাবার খায়, স্বামী যদি ডাকাত হয়, চোরও হয়, যখন খাবার বাজার করে নিয়ে আসে, এগুলো স্ত্রীর জন্য হালাল। স্ত্রী যদি না জানে, এগুলো স্ত্রী খাইলে স্ত্রীর জন্য হালাল। স্ত্রী হালাল খাবার খেয়ে যখন দোয়া করে, মহিলাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি মা বোনদের দোষ দিচ্ছি না, কিন্তু কথা হলো বক্তব্য এক আর উদ্দেশ্য মলম বিক্রি করা, গজল এক, উদ্দেশ্য ভিক্ষা করা। এই উদ্দেশ্য আর বক্তব্য যেমন আলাদা, ঠিক তেমনি আমার দেশের যে মহিলারা পর্দা ছাড়া আটো-সাটো পোশাকে, এই ডানা কাটা পরীর মতো যারা বাইরে যান, বিয়ে হয়েছে মেয়েটা যুবতী, মেয়েটার 2টা বাচ্চাও আছে। আচ্ছা বলেন তো, তার এই ডানা কাটা কাপড় পরা, বেপর্দায় বাইরে যাওয়া, এই পেটের একটা অংশ ফাঁকা রাখা, পর্দাহীন অবস্থায় চলাফেরা করা, এটার উদ্দেশ্য কি? এটার একটা উদ্দেশ্য, এই প্রদর্শনীর একটা গোপন উদ্দেশ্য আছে না নাই? সেই গোপন উদ্দেশ্যটা কি? লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, কানে কপালে লাগ, এই এলাকার সমস্ত যুবকদের নজর আমার দিকে লাগ। কথা ঠিক না বেঠে? তাহলে আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা এত তাফসীর শোনেন, আপনারাও জানেন আপনার বডি জাস্ট অনলি ফর ইওর হাজবেন্ড, আপনার স্বামীর জন্য আপনার দেহটা, এই দেহটা আপনি দেখাবেন মানে, ও আপনার চেহারা একটু ভালো, আপনাকে দেখলে সবাই বাহবা দেয়। আরে ভাই বোনেরা, এই পচা মাছের মধ্যে তো মাছি বেশি পড়ে, পচা মাছের মধ্যে মাছি যেমন বেশি পড়ে, আপনার ফ্যান ফলোয়ার বেশি হলে বুঝতে হবে আপনি পচে গেছেন। তাহলে পর্দা করার দরকার আছে না নাই? একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর মেয়েরা যেভাবেই চলে চলুক, আপনার ওগুলোর দেখার দরকার কি? আপনি একটা আলেম মানুষ, আপনি কেন দেখবেন? আমি বললাম ভাই ঠিকই বলছেন, গাড়িতে বসে থাকি, গ্লাস দিয়ে ডান পাশে দেখি মহিলা, বাম পাশে দেখি মহিলা, সামনের দিকে যদি তাকাই দেখি মহিলা। তো চিন্তা করলাম যেদিকে তাকাই মহিলা, তো আমি এখন উপরের দিকে তাকাবো, আল্লাহ বিল্লাহ করবো আর যাব। গ্লাস দিয়ে যখন উপরের দিকে তাকালাম, নওগাঁ শহরে ঢোকার পরে দেখি ওই উপরে 3 তলায় গ্রিল ধরে দাঁড়ায় আছে, ওখানেও মহিলা। আচ্ছা আপনারাই বলেন আমি এখন তাকাবোটা কোন দিকে? সম্মানিত ভাইরা, আমি কাউকে খেপানোর জন্য বলছি না, বক্তব্য এক, উদ্দেশ্য যেমন এক। বেপরদায় কোন মহিলা রাস্তায় চলার উদ্দেশ্য ভালো না, কথা বলে ঠিক কিনা? অন্যদেরকে আকৃষ্ট করা হলো উদ্দেশ্য। মা বোনদেরকে আমি অনুরোধ করব, ও মা, ও বোন, আপনার যেদিন বিয়ে হয়েছে, লাল টুকটুকে শাড়িতে আপনি স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে গেছেন, কিন্তু ওই বাড়ি থেকে যেদিন আপনি বেরোবেন, সেদিন তো সাদা কাপড়ে বের হবেন, আপনার তো আর ওই লাল টুকটুকে শাড়িটা থাকবে না। এমন একটা ঘরে আপনাকে রেখে আসবে, যে ঘরটা পোকামাকড় ছাড়া আর কিচ্ছু নাই, একা থাকবেন পড়ে, সেই কেউ খবর নেবে না। আপনারা গজল শুনেছেন, 6 দিন 9 দিন পর চুল আর আঙ্গুলগুলো খুলে যাবে, আর কয়েকদিন পরে এক হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে পড়বে, পেটটা ফেটে যাবে, এক মানে মিশে যাবেন জমিনের সাথে, পোকামাকড় সেগুলো তো থাকবে। আপনারা সামান্য তেলা পোকা দেখলেই অস্থির হয়ে যান, অথচ সেই পোকামাকড়ের ঘরে থাকতে হবে, কিভাবে যাবেন? এই শরীর আপনি পরপুরুষকে কেন দেখাবেন? সেই জন্য আমার প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আল্লাহর কোরআন আমাদেরকে মানার দরকার আছে না নাই?
এটা বললাম মহিলাদের জন্য। পুরুষের জন্য ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, দুধে পানি দেয়া, জমির আইল খেলা, সুদের উপর টাকা লাগানো, অত্যাচার জুলুম নির্যাতন করা, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলার সাক্ষী হওয়া, কাউকে জেল খাটানো, পরের জমি দখল করা, ছেলেকে ঠকায় মেয়ের নামে জমি দেয়া, মেয়েকে ঠকায় ছেলের নামে জমি দেয়া, স্ত্রীকে নির্যাতন করা, মহারণা না দেওয়া, এই যে কাজগুলো, এই কাজগুলো থেকে আমাদের বিরত থেকে আমল করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমালুল কোরআন, এই কোরআন যদি আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা কান লাগান, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হতে পারবো। আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হতে পারলে আমরাই আদম আলাইহিস সালামের সেই থাকার জায়গা জান্নাতের অংশীদার হতে পারবো। 4 নাম্বার, কেউ ওঠার দরকার নাই। 4 নাম্বারটা বলে শেষ করে দিচ্ছি। এতক্ষণ কয়টা বললাম? 1, কোরআন পড়তে হবে। 2 নাম্বার, বুঝতে হবে। 3 নাম্বার, মানতে হবে। 4 নাম্বার, এই কাগজের পাতা থেকে, আল্লাহর কোরআন কাগজের পাতা থেকে জমিনে আনতে হবে। বুঝাইতে পারি নাই? কালকে কাগজের পাতাগুলো ছিঁড়বেন আর জমিনে ফালাই দিবেন, তাহলে তো জমিনে আসলো নাকি? হ্যাঁ, তাহলে কি করা লাগবে? এই কাগজের পাতার কথাগুলো, এগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে। যদি বলেন কাজটা করব না, তাহলে শোনেন, কাজটা করবেন না, এবারে শোনেন। মানমাতা, যে লোকটা মরে গেল, অলামিয়াক যুগ, অথচ সংগ্রাম করে নাই, লড়াই করে নাই, চেষ্টা করে নাই, আন্দোলন করে নাই, প্রাণান্তকর প্রচেষ্টা চালায় নাই কোরআনের সমাজের জন্য। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হোক, এটা মনে প্রাণেও চায় নাই। মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তরে। ও আল্লাহর বান্দা বান্দীরা, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন না করে, চেষ্টা না করে, মনে প্রাণে না চেয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। হুজুর দলিল কি? সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। আই রিপিট, আমি আবার বলছি, সহিহ মুসলিম শরীফের 1271 নম্বর হাদিস। আমার দেশের লোকেরা মুনাজাত নিয়ে গন্ডগোল করার হাদিস খোঁজে, এরপরে হাত বাঁধা নিয়ে হাদিস খোঁজে, আমি জোরে বলা আস্তে বলা নিয়ে হাদিস খোঁজে। কিন্তু মুনাফিক হয়ে কবরে যাওয়া লাগতেছে যে কারণে, সেই হাদিস খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই কাজ না করলে কবরে যেতে হবে ঈমানহীন অবস্থায়। এবারে আয়াত নাজিল হলো সূরা তাওবার 84 নাম্বার আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত। ওগো নবীজি, এই জাতীয় মুনাফিক যদি মারা যায়, আপনি তার জানাজা করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বারও যদি দোয়া করেন, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে কোরআনের সমাজ কায়েম না করে, কাজ না করে, মনে প্রাণে না আসে, লোকটা যদি মারা যায়, লোকটার জন্য দোয়া করা, জানাজা পড়া, 70 বার দোয়া করলেও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা না, কথা বলেন কা? আমার ভাইরা, তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা সাধনা করতে হবে এবং মনে প্রাণে চাইতে হবে। যদি না চাই, মুনাফিকের মৃত্যু হবে। আমরা কি চাই আমাদের মৃত্যু মুনাফিকের মৃত্যু হোক? এটা আমরা চাই না। এই জন্য আমাদেরকে এই কাজ, এই চেষ্টা সবাইকে করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, পীরের মুরিদ, যিনি যে দলই করেন, নামাজে যেমন আল্লাহর গোলামির জন্য দাঁড়ান, আপনার বাড়িতে কোরআন আছে, সেই কোরআনের কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে বাস্তবায়নের জন্য সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই? যদি হতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। আর সেই জান্নাতে যাওয়ার জন্য
ফর্মুলাটা কি? সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি পরীক্ষা করে দেখব না, আমি যাচাই বাছাই করে দেখব না তোমাদের মধ্যে কারা কারা আমার জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা সাধনা করছো আর কারা কারা করো নাই। ওই চেষ্টা করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা ধৈর্য ধারণ করেছো আর কারা ধৈর্য ধারণ করো নাই, এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব? সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখেন। জান্নাত যদি পেতে চান তাহলে কোরআনের সমাজের জন্য কাজ করতে হবে, আর যদি ঈমান নিয়ে কবরে যেতে চান তাহলে কোরআনের সমাজের জন্য কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমি কোনো দলের বিরুদ্ধে কথা বললাম না, কাউকে কটাক্ষ করলাম না। আমাদের চলার গতিটা কেমন হওয়া দরকার, আমলে জিন্দেগি কেমন হওয়া দরকার, কেমন করে আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়া দরকার, ওই নীল আর্মস্ট্রং চাঁদ থেকে মঙ্গল গ্রহ থেকে নভোচারীরা তারা যেমন দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে আবার পৃথিবীতে ফিরে এসেছে, আমরা যদি আল্লাহর থিওরি মানি, আল্লাহর সীমারেখা মানি, কোরআনের বিধান মানি, তাহলে আমরাও আল্লাহর জান্নাতে ফিরে যেতে পারবো না পারবো না? সম্মানিত ভাইরা, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন, তাদের জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, জান্নাতের চিন্তা থাকবে না। আজকে যারা আলোচনায় এসেছেন নারী পুরুষ নির্বিশেষে, আমরা যদি এই আলোচনাটা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, সূরা আল বাকারার 38 নম্বর আয়াত, একটি আয়াত যদি কাজে লাগাতে পারি, তাহলেই আমাদের এই মাহফিল সার্থক, ধন্য, জীবন সার্থক। আর আমরা সকলে মিলে জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ যে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই নিয়ম মেনে সেই জান্নাতে আবার ফিরে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।